যাতে কেউ এটা খুঁজে না পায়। তাই সেই কফিনটি মিশরের একটি বড় মূর্তির নিচে দাফন করা হয়। এরপর শত শত বছর এভাবে পার হয়ে যায়। আস্তে আস্তে মূর্তিটি ছোট হতে থাকে, কারণ সেই জায়গাটি মাটির নিচে দাফন হয়ে যাচ্ছিল। এই জায়গাটির জন্য বিভিন্ন দেশের মানুষ প্রতিনিয়ত লড়াই করতে থাকে, কিন্তু তখন পর্যন্ত কেউ জানত না এই হলো সেই জায়গা যার মাটির নিচে এখনও শয়তানি শক্তি শ্বাস ফেলে। একবার যুদ্ধের সময় সেখানে এক আমেরিকান এক ফরাসি সৈন্যকে দেখা যায়। সেই সৈন্যটিকে শত্রুরা চারপাশ দিয়ে ঘিরে ফেলেছিল। হঠাৎ শত্রুরা পালাতে থাকে, কারণ তার পেছনে সেই পুরনো মূর্তিটা ছিল, যার নিচে 1000 বছর আগে ইমোটপকে কফিনে বন্দী করে দাফন করা হয়েছিল। সবাই সেখান থেকে চলে গেলে হঠাৎ সেই জায়গার মাটির বালি উঠতে শুরু করে, এমনভাবে যেন মনে হয় বালির নিচে কেউ একজন আছে। আর সেই মাটির বালির উপর একটি চেহারা সৃষ্টি হয়, যা দেখে সেই ফরাসি সৈনিকটা সেখান থেকে পালিয়ে যায়। এরপর সিনেমার দৃশ্য বদল হয় এবং আরেকটি জায়গাকে দেখানো হয় যার নাম হামানাত্র। 3 বছর পর মিশরের একটি মেয়েকে দেখা যায় যার নাম এভলিন। এই এভলিন হলো একজন প্রত্নতত্ত্ববিদ, এবং এখানে প্রত্নতত্ত্ববিদ বলতে বোঝানো হয়েছে যারা মিশরের ভাষা ও সংস্কৃতি নিয়ে পড়াশোনা করে। এই কারণে এভলিন মিশরের পুরনো ভাষা জানত। এভলিনের এক বড় ভাই আছে। একদিন সে এভলিনের কাছে এসে একটা অদ্ভুত জিনিস দিয়ে বলে, আমি এটা মাটি খোঁড়ার সময় পেয়েছি। সেই জিনিসটার বোতাম টিপে এভলিন সেটা খুলে ফেলে, আর এটা সেই কফিনের চাবি যেই কফিনে ইমোটপকে 1000 বছর ধরে আটকে রাখা হয়েছিল। আর সেই চাবিটার ভেতরে এভলিন একটি নকশা খুঁজে পায়, আর এটা হলো সেই হামানত্র শহরের নকশা। এটা দেখার পর এভলিন তার বাবার বন্ধুর কাছে যায়, কারণ তার কাছে একটি লাইব্রেরি আছে এবং তার সঙ্গে এভলিন কাজ করে। এভলিন চাবি